শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে প্রায় সকাল 9টা। শৈবাবু বেটু এই মাত্র মাম খেয়ে ঘুমিয়ে গেল। সব কাজকর্ম সেরে আজ সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে। ওরা কাজে যাবে, ভাত খেয়ে যাবে, প্লাস পরোটা নিয়ে যাবে। সেই জন্য আমি ময়দাও মেখে ফেলেছি। শৈবা ঘুমাবে বায়না করছিল, তাই ওকে মাম খাইয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছে। এরপর আমি পরোটাগুলো বেলে নেব। ওইদিকে অমের মুড়ি খাবারও হয়ে গেছে। আজ মুড়ি খাবার বেগুন পুড়িয়ে নিয়েছে। এই যে আটা আমি লেচি করে ফেলেছি, এরপর বেলবো। মূলো শাক ভাজা হবে। মূলো শাক তোলা হয়ে গেছে। বেগুনগুলো পোড়ানোর জন্য তুলেছিল। বেগুনগুলো পোকা, দুটো বেগুনই পোকা। ওইদিকে ভাত হচ্ছে। ভাতের হাঁড়ির মুখে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, তরকারি হবে। এই যে সব সাজ সরঞ্জাম নিয়ে আসছে। সয়াবিন আলুর তরকারি হবে। আলু কেটে ভাতের হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি। সয়াবিন ভিজিয়ে দিয়েছে। শৈবা ঘুমিয়ে গেছে, যেহেতু ওকে শুইয়ে দিয়ে আমি এবার আটাটা বেলে দেবো। তারপর আমি মূলো শাকগুলো কেটে দেবো। পরোটাটা করে নেবে ততক্ষণে। বেটুকে ঘরে শোয়াইনি, ওকে আমরা যেখানে বসে আছি ফাঁকেতে ওখানেই শুইয়েছি। ঘরে শোয়ালে একটা লোক চাই। ও তো ঘুম থেকে যখন তখন উঠে পড়ে, উঠে পড়লেই খাটের থেকে ধপাস করে নিজে পড়ে যেতে পারে। সেই জন্য ওকে আমরা বাইরেই শুইয়েছি। আমরা বাইরে বসে আছি যেহেতু। বেটুকে এই শোয়ালাম, বেটু উঠে গেছে। শৈবা, ওই জন্য ওকে বিশ্বাস করে ঘরে রেখে আসতে পারিনি। আমরা এখানে আছি, ওকে এখানেই শুইয়ে দিয়েছি। ওম পরোটা করতে বসে পড়েছে। ভাতের হাঁড়িটা ঠেকে দিয়ে, উনানটা নেতা দিয়ে এই যে আমি বেলছিলাম। শৈবা উঠে পড়লো, আমি একবার ওর কাছে গেলাম। ওই যে বেটু খেলা করছে। এই যে আমাদের মূলো শাক হয়েছে, দিদি মূলো শাক তুলছে আজকে ভাজা হবে বলে। শাকগুলো বড়ই হয়ে গেছে। গোড়া শুদ্ধ তুলছে না, ভেঙে নিচ্ছে একটা একটা করে। খুব চাপ হয়ে গেছে তো, তাই ফাঁকা করে নিচ্ছে একটা একটা করে ভেঙে। এই যে আমাদের এরপর রান্না প্রায় হয়েই এসেছে, শুধু এই শাকটা আছে। আর যে সকাল থেকে শৈবা রোদেতেই বসে আছে, তাই সোয়েটার সব খুলে দিয়েছি। কিন্তু হাওয়াটা ভালোই দিচ্ছে। ও নিজে নিজেই খেলা করছে, আর কাউকে দরকার হচ্ছে না। কান্নাকাটিও করছে না যে কোলে চাপবো কি। সবাইকে দেখতে পেলেও খুশি। আবার একটা নতুন স্টাইল শিখেছে, নিজে নিজেই তুলছে। কাউকে দরকার নেই নাকি শৈবা? তোর কাউকে দরকার নেই তো? না না না, এখন করবে না, ও ঘাড় নেড়ে দিয়েছে। এই তো করছে। তুই বললি চুপ হয়ে যাচ্ছে। ও একা একাই খেলা করছে। নিজের জামার এই যে এই ফিতেগুলো পেয়েছে, দুটো বিয়ে রয়েছে, এইগুলো নিয়েই খেলা করছে। আর ওই সামনে একটা রয়েছে না জামার, এইটা, এইগুলো নিয়েই খেলা করছে। আর কাউকে দরকার হচ্ছে না। দুপুরের চান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মাথায় জল দিয়ে চান করেছি, তাই রোদে বসে বসে মাথা শুকাচ্ছি। আর এই যে আমাদের শৈবাকে সামনে রেখে দিয়েছি, ও দিব্যি খেলা করছে। শৈবা শুধু নামটা দেখেছি, সঙ্গে সঙ্গে একবারে উঠছে, উঠে দেখছে। এই যে আমার দিদি ওখানে বসে আছে। ওখানে এমনি বসে নেই, ও একটা উনান করছে। কারণ এরপর তো পৌষ মাস পড়ে যাচ্ছে, আবার নতুন উনান করতে নেই। যেহেতু আমাদের এই উনানটা খুবই বড়, আমাদের এত বড় উনুনের দরকার নেই, তাই আমরা একটা ছোট দেখে উনান করছি। এই যে উনুনটা বড় হয়ে গেল রে। এই যে উনানটা। যে গাছগুলো বিকালে জল দিচ্ছে। কদিনই গাছগুলো জল দেওয়া হয়নি, আমরা বাড়িতে ছিলাম না। গাছগুলো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। কালকে এসে আলা হয়ে গিয়েছিলাম, আর জল দিইনি। আজকে জল দিচ্ছে।
পাইপটা ওখানটা ফাটা আছে, ওটা চিকচিকি জড়িয়ে সন্ধে হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা। সন্ধ্যের সময় করেও গাছে জল দিচ্ছিলাম, তাই প্রচুর ঠান্ডা লাগছে, না বুঝতে পারছি না, কিন্তু আমাকে করছে। এই যে আমাদের শৈবা মাম খাচ্ছে, ও খাচ্ছে কম, ফেলছে বেশি, পুচ করে এখন ফেলতে শিখেছে। জামাটা ভিজে গেল। আগে বদমাইশি করতো না, তোমরা সবাই দেখেছো, এখন শৈবা বদমাইশি করে, দুধ খেতে চায় না একদম। দুধটাকে মুখে নিয়ে ফ্রু করবে, বলা নয়, আবার এক্ষুনি শুরু করে দেবে। শুনছে, এখন সব কথা বুঝতে পারে। কি হয়েছে, খাবে না? খেয়ে নাও, এক্ষুনি খিদে পেয়ে যাবে তো। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আর বাটিতে করে খাবে না, এবার ওকে দুধগুলার চামচে করে, যেই চামচটা করে মাপি সেই চামচটা করে খাইয়ে দিতে হবে। তাও আবার কত কি বলে বলে খাওয়াতে হবে। এই যে ফেলে দিচ্ছে ব্যাপার। আয় আয়, চু 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 চু। খেয়ে নাও, খেয়ে নাও। নষ্ট করতে নেই বাবা। খেয়ে নাও। ও মা, খেয়ে নাও গো, ওর বাপি এমন করতে নেই, খিদে পেয়ে যাবে আবার এক্ষুনি। আরম্ভ হয়ে গেছে সেবার বদমাইশি, খাবে না আর খাবে না, যে বাটিটা খাচ্ছিল সেটা নিয়ে খেলতে লেগে গেল। একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। পুচপুচ করে বার করে দেবে। এই বাটিটা নিয়ে খেতে নেই, হাত ময় দূর হয়ে যাচ্ছে। ওইটা মুখে, ওর সব জিনিসটা খাওয়ার জিনিস, ওর সব জিনিসটা মুখে পড়বে, যা থাকবে সব মুখে। একটু খেয়ে নাও, আবার ঠান্ডা লাগবে। খেয়ে নাও গো মা। একটু খেয়ে নাও, একটু করে খাই দেবো। খাবে না, ওর খাওয়া কমপ্লিট, অর্ধেক খেলো অর্ধেক খেলো না। তো দেখি মা পেটটা কতখানা, পেটটা দেখি। সন্ধে হয়েছে, সাথে সাথে আমরা রান্নাও বস কাটিয়ে দিয়েছি, কারণ ইন্ডাকশনে একটু দেরি হচ্ছে রান্নাতে আমাদের, তাই সন্ধেবেলাতেই বস কাটিয়ে দিয়েছি। তরকারি হবে, ভাত হবে, অনেক টাইম নেবে, তাই সন্ধে থেকেই রান্না শুরু করে দিয়েছি। আমাদের রান্না হচ্ছে, এখন ভাতটা হচ্ছে, এরপর যে তরকারি করব। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডা কিছু খেতেও পাচ্ছি না, সব কিছু গরম গরম। সকাল সকাল চলে যেতে অনেক সকাল। আমাদের রান্না হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি না, কারণ আমার আর দিদির হাজবেন্ড একটু বাইরে কাজে গেছে, আসতে একটু লেট হবে, তার জন্য ওয়েট করছি ওদের জন্য। ততক্ষণ দেখছি শৈবা একা একাই খেলা করছে, ওর কাউকে দরকার হচ্ছে না। আমি তো এই তো, আমি পা চাপা দিয়ে বসে আছি, আর ও এইরকম একাই খেলা করছে। কোলে করছি, কোলকেও আসছে না, বস কাটতে দিচ্ছি, বসেও থাকছে না। আমি বলছি তাহলে শুয়ে শুয়ে খেলা কর, ও একাই খেলা করছে, খাটটার এদিক ওদিক পুরোটা করছে। আবার সরিয়ে সরিয়ে নিয়ে আসছি, আবার সামনেটায় রাখছি, আবার পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আমার শুধু কাজ হচ্ছে ওকে নিয়ে এসে আমার নিজের কাছে রাখা, আর ওই রকম ভাবে খেলেই যাচ্ছে, যেন মনে হচ্ছে সাঁতার কাটছে। শৈবা, কই গো, তুমি সাঁতার কাটবে? আর এই ওর একটা খেলার জিনিস হয়েছে, টুপিটার দড়িটা থাকে, ও কন্টিনিউ ওটা নিয়ে খেলা করছে, প্লাস মুখে ভরে নিচ্ছে। রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা
রান্নাটা করেছে কোনো মতে হাতটা ধুয়ে আর থালা বাসনগুলো গুছিয়ে রেখে এই যে এরকমভাবে বসে আছি। শৈবা আর ওর মা শুয়েই পড়েছে, যা ঠান্ডা পড়েছে ওরা তো লেপের নিচ থেকে বের হচ্ছে না। আমিও এরপর যাচ্ছি লেপের নিচে। তাই সকলকে জানাই শুভ রাত্রি, জয় শ্রীকৃষ্ণ। শৈবা তো আজকে আমাদের ঘুমিয়ে গেছে, তাই ও আর কাউকে জানাতে পারলো না। ওর হয়ে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ।